আজকে আমি তোমাদের সাথে আম আর তেঁতুলের একটা মিষ্টি চাটনির রেসিপি শেয়ার করছি। এটা অত্যন্ত লোভনীয়, খেতে এত ভালো লাগে যে কি বলবো। মানে এটা তৈরি করে রেখে দিলে দুপুরে ভাত ডালের সাথে অপূর্ব লাগে। তো এটা আমার সেকেন্ড টাইম বাড়িতে একবার বানিয়েছিলাম, আর এটা সেকেন্ড বার বানিয়েছি। অনেক লোভনীয়, তোমরা আবার বাড়িতে বানিয়ে দেখতে পারো। তো তেঁতুল আর আমের কম্বিনেশনটা দারুণ ছিল। তো এখানে একটা কাঁচা আম নিয়েছি, আর এই একটা আম দিয়ে এই চাটনিটা বানানো হয়ে যাবে। তো এটা বড় সাইজের আম ছিল, তো এখন এটা মানে কেটে তারপর ছোট এরকমভাবে কেটে নিয়েছি। তারপর এর যে ছালটা, খোসাটা, তো খোসাটা আমি উঠিয়ে নিচ্ছি এটা পিলারের সাহায্যে। তো ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর আমি এটার থেকে গ্রেট করে নেব। যেহেতু জেলি আচার সত্ত্বেও সেই জন্য একটা মিহি একটা ঝুরি বার করতে হবে। তো এই যে দেখতে পাচ্ছ, এটার সাহায্যেই না খুব বড় না খুব ছোট, মিডিয়াম সাইজটা দিয়ে এই রকমভাবে ঝুরি ঝুরি করে এটা গ্রেট করে নিতে হবে। এই যে এইরকম হবে এটা। এখন আমি পুরো আমটা গ্রেট করে নিয়েছি, দেখতে পাচ্ছি একটা আম দিয়ে এই অনেকটা পরিমাণ আমের ঝুরি বার হয়েছে। এখন আমি এর সাথে নেব তেঁতুল। তো এই যে তেঁতুলটা দেখতে পাচ্ছি, এটা আমার স্টোর করে রাখা থাকে ফ্রিজে, তো ওটা বার করে নিয়েছি। আর এখান থেকে ছোট ছোট একটা করে কাই থাকে, তো সেই টুকরোগুলো আমি ভেঙে নিচ্ছি। এরকমভাবে অনেকটা টুকরো আমি এর সাথে দেব। তো এই যে হাতে করে ছোট ছোট টুকরো বার করে নিচ্ছি। আর এখন একটা কড়াই আমি জল নিয়েছি 1 বাটি পরিমাণ, তো এখানে দিয়ে দিলাম লবণ। যে আমটা তেঁতুলটা আমি গ্রেট করেছি ওটা একটু জলের মধ্যে গরম জলে দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর তুলে নেব। কারণ আমটা প্রচুর মানে টক, তো সেই জন্য একটু জলটা ভেতরে জলটা বার হয়ে গিয়ে এটা মিষ্ট মানে যে টক ভাবটা কমে যাবে। তো এই যে দেখতে পাচ্ছ এরকমভাবে জলটা আমি ঝরিয়ে নিয়েছি। আর যেহেতু এটা মানে একটু হালকা সেদ্ধ হয়, তো যার জন্য জেলিটা খুব ভালো মতো তৈরি হয়। আর এখানে আমি একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। এর জন্য নিয়েছি সর্ষে, ধনে, জিরে আর 5 ফোড়ন আর 3টে শুকনো লঙ্কা। এইগুলো খুব ভালো করে ভেজে নেবো একদম লাল লাল হওয়া পর্যন্ত। দেখতে পাচ্ছ এটা ভাজা হয়ে গিয়েছে, তুলে নিয়েছি। আর এখন ওই কড়াইতে 1 বাটি পরিমাণ আমি জল দিয়েছি, আর দিয়ে দেব 1 বাটি পরিমাণেই চিনি। আমি এখানে একটু কম নিয়েছি, কিন্তু তোমরা 1 বাটি পরিমাণেই চিনি দিও, তাহলে মিষ্টতার পরিমাণটা ভালো থাকবে। তো এই যে এরপর সামান্য লবণ দিয়ে আবার নেড়ে চেড়ে এটা আমি ফুটিয়ে নেব কিছুক্ষণ। এই যে জলটা ভালো মতো ফুটিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ। তো এরপর আমি যে আমটা রেডি করে রেখেছিলাম জলে ঝরিয়ে, তো সেটা আমি এখন দিয়ে দেবো এর মধ্যে। এটা তেল ছাড়া, কোনো রকম তেল লাগবে না, মানে বিনা তেলে এই মানে চাটনিটা তৈরি হয়। পেঁপা চাটনি কিংবা জেলি চাটনি দুটোই বলতে পারো। তো আগের বছরও আমি এটা বানিয়েছিলাম, কিন্তু ওটা শুধু আম দিয়ে বানিয়েছিলাম, এবছর তেঁতুল দিয়ে বানিয়েছি। দুটো টেস্টেই আলাদা। তেঁতুলেরটা একটু মানে অন্যরকম, একটু ওর থেকে আর একটু বেশি মানে অন্যরকম টেস্টি। তো এই যে দেখতে পাচ্ছ কিছুক্ষণ ফুটে যাওয়ার পর সামান্য 1 পিঞ্চের মতো মানে হলুদ আমি এখানে অ্যাড করেছি। লবণ প্রথমেই দিয়েছি, এখানে আমি হলুদ দিয়েছি। হলুদ দেওয়ার জন্য কালারটা খুব ভালো হয়। তোমরা চাইলে এখানে সামান্য লঙ্কা গুঁড়ো অ্যাড করতে পারো যদি লাল কালারটা তোমাদের দরকার হয়। এই যে দেখতে পাচ্ছ পেঁপা চাটনির যে কালারটা থাকে হালকা হলুদ গোল্ডেন, সেই রকমই কালারটা হয়েছে। এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর এইখানে আমি দিয়ে দিলাম কিছু কাজু। কাজুটা দেওয়ার পরে এটা কিছুক্ষণ নেড়ে চেড়ে সেদ্ধ হতে দেবো। আর দেখতে পাচ্ছি আমটা মানে যেহেতু আমি জলে একটু ভাপিয়ে নিয়েছিলাম, খুব ভালো মতোভাবে জেলিটা তৈরি হয়েছে। আর এই যে ভাজা মশলা গুঁড়ো করে নিয়েছি একটু রাপলিভাবে, তো ওটার পর চামচের সাহায্যে উপরে দিয়ে দিলাম। এরপর নেড়ে চেড়ে এটা ভালো করে মিশিয়ে নেব। গুঁড়ো মশলাটা দেওয়ার পর আরও কালারটা চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ আমাদের জেলি চাটনি একদমই রেডি। কাঁচা আম ও তেঁতুলের
আর এখানে আমি লাস্টে 1 চামচ ভিনিগার দিয়েছিলাম, যেহেতু আমি এটা স্টোর করে রাখবো অনেক দিন ধরে খাওয়ার জন্য। তোমরা যদি বেশি দিন স্টোর করতে চাও তাহলে অবশ্যই ভিনিগারটা দিও। এই যে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি পরিবেশন করেছি, দেখতেই পাচ্ছ কেমন লাগছে। অনেক লোভনীয় লাগে এই চাটনিটা, তাহলে বাড়িতে অবশ্যই তোমরা বানিও। আর যদি খুব ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর আজকের গোলাটা একটু অন্যরকম, কারণ আমার ঠান্ডা লেগেছে, যার জন্য গোলাটা অন্যরকম লাগছে। কেমন লাগলো জানিও, সাবস্ক্রাইব করো ভালো লাগলে, আর যদি খুব ভালো লাগে লাইক করো, বন্ধু পরিবারের সাথে শেয়ার